শপথ জট অব্যাহত। আজও ধর্নায় শান্তিকা রেয়াত, তৃণমূলের দুই জয়ী প্রার্থী। তারা চান শপথ গ্রহণ করতে বিধানসভায়। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই দুজনকে রাজভবনে শপথ বাক্য পাঠ করাতে অনড়। এই অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে শান্তিকা এবং রেয়াত তারা বিধানসভায় ধর্নায় বসেছেন টানা 3 দিন। আমরা সরাসরি চলে যাব বিধানসভায়, আমাদের প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, জটিলতা তো ক্রমে বাড়ছে, সমাধান তাহলে কোন পথে? দেখো, জটিলতা অব্যাহত এবং তাদের বক্তব্যে অনার। এখানে যে নবনির্বাচিত জনপ্রতিনিধি তারাও এখানে রয়েছেন, অরূপ বিশ্বাস এসে উপস্থিত হয়েছেন। 3 দিন হয়ে গেল এখানে জনপ্রতিনিধি, কি বলবেন? আমি একটা কথা বলি, যদি সবাই একসঙ্গে নেন বারবার বলাটা আমি বলবো যে দেখুন, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন আমাদের দুই বিধায়ককে। তারা মানুষের আশীর্বাদ সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন। তারা উদ্গ্রীব হয়ে আছেন, মানুষের কাজ করবেন, উন্নয়ন করবেন, পাশে থাকবেন। কিন্তু শুধুমাত্র আমাদের এই মহামান্য রাজ্যপালের খামখেয়ালিপনার জন্য, তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি আজকে দুই বিধায়ককে শপথবাদ পাঠ করাচ্ছেন। নিয়ম নীতি অনুযায়ী রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ পাঠ করাতে পারেন, আর যদি সম্ভব না হয় তাহলে তিনি বিধানসভার অধ্যক্ষকে সেটা দায়িত্ব দিতে পারেন। তিনি কোনোটাই করছেন না। তিনি একজন বিজেপির নেতা হিসেবে তিনি শুধু বিবৃতি দিয়ে যাচ্ছেন। আজকে যারা মানুষের দ্বারা নির্বাচিত, মানুষের কাজ করবেন, আজকে তারা শপথ নিতে পারছেন না। তারই প্রতিবাদে আমাদের দুই বিধায়ক এখানে 3 দিন ধরে ধর্নায় বসেছেন। আমরা সহকর্মীরা তার পাশে আছি। অবশ্যই আমরা সায়ন্তিকার সঙ্গে একবার কথা বলবো, একবার জানার চেষ্টা করবো যে তিনি এখানে বসে রয়েছেন এবং এখানে রায়তও বসে আছেন, তার সঙ্গে কথা বলে নেবো যে 3 দিন হয়ে গেল আপনারা বসে আছেন। আমরা এখনো পর্যন্ত আশাবাদী এবং এটাই আপিল করছি, বারবার আপনাদের মাধ্যমে আপিল করছি যে আমরা শপথ বাক্য নিতে চাই এবং প্রথাগতভাবে ট্র্যাডিশনাল যেটা চলে আসছে। আমাদের এখানে অরূপদা আছেন, এখানে আমাদের অনেক বর্ষিয়ান নেতৃত্ব, আমাদের বিধায়ক আমাদের নিয়ামত শেখ আছেন, অনেকেই আছেন যারা এখানে সাক্ষী। এখানে আমরা সবাই সাক্ষী এবং শুনে এসেছি, দেখে এসেছি যে বিধানসভাতেই শপথ বাক্য পাঠ হয় এবং সেটা স্পিকার বা ডেপুটি স্পিকার পাঠ করান। এখানে দেখুন, গত এই লোকসভা নির্বাচন একই সঙ্গে নির্বাচন হলো, সেখান থেকে কিন্তু দেখুন যে ওদের শপথ বাক্য পাঠ হয়ে গেল, কিন্তু রেজাল্ট একসঙ্গে হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা বিমাতৃসুলভ আচরণ আমাদের সঙ্গে চলছে। আমাদেরকে শপথ বাক্য পাঠ করা, আমরা তৃণমূল করেছি, পাস করেছি বলেই কি এই অবস্থা আমাদের? অবশ্যই আমরা সায়ন্তিকার কাছে একবার যাবো। সায়ন্তিকা, 3 দিন হয়ে গেল, কি বলবেন? আমাদের কিছু বলার নেই, আমরা ওই জন্য এবারে মনে হচ্ছে যে আর কিছু বলার নেই। মাননীয় রাজ্যপাল যদি এরপরেও কোনো রকম স্টেপ না নেন তাহলে খুবই খারাপ লাগবে মানুষের, যে কি অবস্থায় মানুষের পর্যায়ে যাবে, যে উনি এইভাবে পক্ষপাতিত্ব যদি করেন, একটি দলের হয়ে পক্ষপাতিত্ব করেন। উনি আমাদের সাংবিধানিক প্রধান, ওনার কাছে আমরা এক্সপেক্ট করি যে উনি নিরপেক্ষভাবে পুরো জিনিসটাকে দেখবেন। তারপরেও উনি যদি এত কিছুর পরেও কোনো রিপ্লাইও না আসে, তাহলে আমাদের আর কিছু বলার নেই। রাজ্যপাল টুইট করেছেন, আপনারা যে আশঙ্কার কথা বলেছেন, উনি এটা বলেননি যে চিঠিতে আমরা এটাও লিখেছিলাম যে দয়া করে মাননীয় রাজ্যপাল আমাদের জানানো হোক যে আমাদের শপথ বাক্যটা কে পাঠ করাবে। এই কথাটা বলেননি উনি এক্স হ্যান্ডেলে, আমি দেখিনি আসলে, আমি তোমাদের থেকে জানছি। উনি মেন কথাটাই বলেননি, যে ওনাকে প্রথমে আমরা জিজ্ঞাসা করেছি যে কাইন্ডলি অনারেবল গভর্নর আমাদের জানান যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবেন, এবং ওনাকে কি লিখবো আমি যে আপনার উপর সন্দেহ হচ্ছে আমি যাবো না, ওই যে নিরাপত্তাহীনতায় আমি ভুগছি, ওনাকেই লিখবো? এটা নিশ্চয়ই লিখবো না। ভদ্রতাটা বজায় রেখে আমরা এটাই লিখেছি যে দয়া করে যদি আমাদের ইচ্ছে, এটা নিউ এন্ট্রেন্ট হিসেবে এই কোট আনকোট আমি বলছি, এটাই লেখা আছে চিঠিতে, দরকার পড়লে সেই চিঠির কপি আমি আপনাদেরও দিয়ে দেবো। নিউ এন্ট্রেন্ট হিসেবে আমাদের ইচ্ছে, আমরা খুশি হব যদি মাননীয় অধ্যক্ষ আমাদের শপথ বাক্যটা পাঠ করেন, এই কথাটা লেখা আছে। উনি মিথ্যে কথা বলছেন। উনি এবারে যদি বিজেপির হয়ে এতটা পক্ষপাতিত্ব করেন প্রকাশ্যে এসে, তাহলে কিছু বলার নেই। মানুষ দেখছে এবং এটা কিছু বলার নেই। আমরা কথা বলছিলাম এই নবনির্বাচিত দুই জনপ্রতিনিধির সঙ্গে। উজ্জ্বল, আমরা দেখলাম যে এরই মধ্যে বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ, তিনি উদ্যোগী হয়েছেন এই শপথ জট কাটাতে। তিনি কথা বলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও। তবে তার আগে একবার শুনবো আমরা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শপথ জট নিয়ে কি বলেছেন। আজকে জেতার পরেও 1 মাস ধরে
আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনের যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। আর এবারে শপথ জটে বিমান ধনখার কথা। শপথ জট কাটাতে উদ্যোগী হয়েছেন খোদ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি কথা বলেছেন উপরাষ্ট্রপতির সঙ্গে, জগদীপ ধনখড়ের সঙ্গে তিনি কথা বলেছেন। এবার কি কাটবে সমস্যা? কথা বলবো উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, কোথাও কি কোনো আশার আলো দেখা যাচ্ছে? এই যে উপরাষ্ট্রপতির সঙ্গে কথা বললেন স্পিকার, কি উঠে আসছে? দেখুন, স্পিকারের তরফ থেকে বলা যেতে পারে যে স্পিকার তার তরফ থেকে কিন্তু পুরোপুরি প্রত্যেকটা উইন্ডো তিনি খোলার চেষ্টা করছেন। তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন, উপরাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে এবং তিনি পুরো বিষয়টাই জানিয়েছেন। তিনি বলেছেন যে আপনি সুপিরিয়র, আপনি যখন এখানকার রাজ্যপাল ছিলেন আপনিও এই পরিস্থিতি দেখেছেন এবং তার জন্য যে পদক্ষেপ করা, সেই মসৃণ পথ, সেই মসৃণ পথটা আপনি দেখে নিয়েছিলেন। একই সঙ্গে এখানে যে ঘটনা এখন ঘটে চলেছে এবং তারপরে যে উদ্যোগ নেওয়ার কথা, একই সঙ্গে রাজ্যপালের তার বিষয়ে যে হস্তক্ষেপ করার কথা, পুরো বিষয়টা যাতে ঠিকঠাক করে মিটে যায়, যাতে এই দুই নবনির্বাচিত জনপ্রতিনিধি তারা যাতে আবার শপথ গ্রহণ নিয়ে তারপর তাদের যে কাজ, সে কাজ করতে পারেন। পুরো বিষয়ে বিস্তারিত কথা হয়েছে, দীর্ঘ সময় ধরে কথা হয়েছে এবং এই পুরো বিষয়টাতে কি কি ঘটেছে না ঘটেছে প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি উপরাষ্ট্রপতিকে জানানো হয়েছে। অবশ্যই উপরাষ্ট্রপতি তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন যে দ্রুত বিষয়টা যাতে নিষ্পত্তি করা যায় তার জন্য তিনি পদক্ষেপ করবেন। ফলত এই বিষয়টা নিয়ে যে এখনো পর্যন্ত যে জট অব্যাহত রয়েছে সেই জট কাটবে বলেই আশা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই জট কাটার কোনো রকমভাবে ইঙ্গিত না থাকলেও সেই জট কাটবে বলে আশা করা যায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার যে এখনো পর্যন্ত সেই জট কাটেনি এবং আজকে আবারও দুই নবনির্বাচিত জনপ্রতিনিধি তারা কিন্তু আবারও ধর্নায় বসেছেন এই আম্বেদকর মূর্তির নিচে। একদমই, এখন সমাধান কোন পথে আসে সেটাই দেখার, কত দ্রুত হয় সেটাই দেখার। অনেক ধন্যবাদ উজ্জ্বল। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, জমি কেলেঙ্কারির মামলায় জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 5 মাস পর হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করলো আজ ঝাড়খণ্ড হাইকোর্ট। গত 31শে জানুয়ারি তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ জামিনে মুক্ত হলেন তিনি। জমি কেলেঙ্কারির মামলায় জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন। মৈত্রেয়ী, কোন গ্রাউন্ডে জামিন পেলেন হেমন্ত সোরেন? কখন তাকে তিনি মুক্ত হবেন কখন? দেখো, হেমন্ত সোরেনের যে জামিন মামলা সেটি ঝাড়খণ্ড হাইকোর্টে চলছিল এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে তার গত 16ই জুন তার যে জামিনের যে শুনানি চলছিল সেটিকে স্থগিত রাখা হয় এবং তারপর জানানো হয় যে এই জামিনের যে রায় সেটা আজকে দেওয়া হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে রায় দেওয়া হয় এবং তাকে 5 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যদি তার বন্ড আজকেই ক্লিয়ার হয়ে যায় তাহলে আজকেই রিলিজ হতে পারেন হেমন্ত সোরেন। মৈত্রেয়ী, তাহলে জামিন তার যখন জামিন আজ গ্রান্ট হলো তাহলে তিনি বাইরে কখন বেরিয়ে আসতে পারবেন? সেটা কি আজকেই সম্ভব? আমরা আবারও পরে যোগাযোগ করবো মৈত্রেয়ীর সঙ্গে। আপনাদের আরো একবার জানাই, 5 মাস পর হেমন্ত সোরেন তিনি জামিন পেলেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন হলো ঝাড়খণ্ড হাইকোর্টে। জমি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত। 31শে জানুয়ারি হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি। এই জামিনে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খুশি।